নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন যে বৈশাখ মাসে জন্মানো ব্যক্তিরা কেমন হয়। এই বৈশাখ মাসে জন্মানো ব্যক্তিরা জীবনে কতটা প্রতিষ্ঠিত হতে পারে, জীবনে কতটা আপনার খারাপ জায়গায় যেতে পারে, কতটা ভালো জায়গায় যেতে পারে, সমস্ত বিষয়ে আলোকপাত করব। জানতে হলে ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই আপনারা দেখতে থাকুন। অনেকে কি হয় যে আপনারা জন্ম তারিখ বা জন্ম সময় সঠিকভাবে জানেন না, কী মাসে জন্ম এটুকুনি জানেন, ব্যাস, আর কিছু জানেন না। তো তার জন্য কি তার ভাগ্য বিচার হবে না, বা তার জন্য কি তার লাইফস্টাইল জানতে পারবে না, বা তার জন্য কি তার জন্ম তার জীবনী সম্বন্ধে কিছু জানতে পারবে না? তাই এই মাসভিত্তিক রাশিফলটাও কিন্তু আমি আলোচনা করছি, এবং মাসভিত্তিকে এই বৈশাখ মাসে যাদের জন্ম তাদের কোন সংখ্যা লাকি সংখ্যা, কোন নাম্বারে টিকিট কাটলে ভালো হবে, বা কোন নাম্বারে লটারিতে পুরস্কার হওয়ার সম্ভাবনা বেশি, কোন বয়সে উন্নতি হওয়ার সম্ভাবনা বেশি, সমস্ত বিষয়ে আলোকপাত করব। তাই মনোযোগ সহকারে কিন্তু ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন উপরে বুকিং নাম্বার দেখা যাচ্ছে, সেই বুকিং নাম্বারে যোগাযোগ করে আসতে হবে। যে অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার, বিভিন্ন শহরে চেম্বার, বিভিন্ন জায়গায় আমার চেম্বার নেই। প্রতিদিন আমি একই জায়গায় বসি। আমি এটাই বিশ্বাস করি যে সঠিকভাবে যদি আপনার প্রেডিকশন বা প্রতিকার যদি করতে পারি, তাহলে 10-20টা আমার চেম্বার, চারিদিকে অলল করে ফেরিওয়ালার মতো ঘুরে বেরোর কোনো প্রয়োজন নেই। এক জায়গায় বসলেই আমার চলবে, বা এক জায়গায় বসে আমার ফুলফিল হয়। আমার চেম্বারে যারা এসেছেন তারা নিশ্চয়ই জানেন যে কতখানি সময় দিয়ে দেখি। একটা মানে প্রত্যেক দিন হিসাবে 10 জনের বেশি আমি দেখি না, 10 জন করে দেখা হয়। সে 10 জনের মধ্যে নাম লিখিয়ে আসতে হবে। প্রত্যেক দিন বসি হয়, সকাল 8টা থেকে রাত্রি 8টা, এভরিডে বসি। আর একটু সময় নিয়ে আসতে হবে। বৈশাখ মাসে যাদের জন্ম দেখুন, তারা একটু, রবি যেহেতু মেষ রাশির ঘরে বসে আছে, মেষ রাশিতে তুঙ্গস্থ রবি, আমরা সবাই জানি বৈশাখ মাসে অনেক মনীষীদের জন্ম হয়েছে, অনেক ভালো মানুষের জন্ম হয়েছে, অনেক খারাপ মানুষের জন্ম হয়েছে। তো সেটা বড় ব্যাপার নয়। আপনি কোথা থেকে শুরু করছেন, বা আপনার কোথায় বা সুপ্ত বাসনাগুলো, সুপ্ত ইচ্ছাগুলো সেই জাগরণ করতে পারছেন কি না, সেটা কিন্তু বৈশাখ মাসে যাদের জন্ম তারাই কিন্তু একমাত্র এটা বুঝতে পারবে। বৈশাখ মাসে জন্মানো ব্যক্তিরা একটা, রবির যেহেতু একটা ভাইবস এদের মধ্যে বেশি, এরা একটা অহংকারী, রাগী, জেদি এরা হবেই। এটা কম্পালসারি, এটা কিন্তু বিষয় নয়। এদের একটা আশা আকাঙ্ক্ষা অত্যন্ত বেশি, এদের আকাশচুম্বী চিন্তাভাবনা, এরা অনেক কিছু চিন্তাভাবনা করে, অনেক বড় বড় ভাবনা চিন্তা করে, এদের কোনোটাই কিন্তু শেষ মুহূর্তে এসে পৌঁছায় না। এরকম ধরনের এদের মধ্যে চিন্তাভাবনা থাকবে, অনেক বড় স্বপ্ন হয় এদের। রবি তুঙ্গস্থ থাকবে, এরা লিডার হতে পারে, যে কোনো টিম লিডার হয়ে কাজ করার প্রবণতা বেশি, কোনো দলগতভাবে কোনো দলপতি হয়ে কাজ করার সম্ভাবনা বেশি। এরা কিন্তু কোনো কারো কথা, নিজের কথাটা সবাইকে শোনাতে চায়, কারো কথা কারো শুনতে চায় না, জ্ঞান নিতে চায় না। এটা কিন্তু জ্ঞান নিতে অপছন্দ করে, এদের একটা প্রবণতা বেশি। যারা কোনো মানে ধরা বাঁধা নিয়মের মধ্যে দিয়ে চলতে ভালোবাসে না, গতানুগতিক নিজের নিয়ম তৈরি করে, বা নিজেই সেটা কিন্তু সেই জায়গাতে মানে লড়াই করে, বা সেই জায়গাটাকে জিত বা সেই অর্জন করে আনার ক্ষমতা এদের মধ্যে অত্যন্ত বেশি। রাজার মতো ভাব এদের মধ্যে থাকবে, রবির অ্যাটিটিউড এদের মধ্যে থাকবে। নিজের বদনাম করছে এমন ব্যক্তিদেরকে এরা কিন্তু একদম দু চোখে দেখতে পারে না। এরা কিন্তু নিজের নাম সুনাম, যাদের এদের নাম সুনাম করছে তাদেরকে খুব ভালোবাসবে, মানে নিজের প্রশংসা নিজে শুনতে খুব ভালোবাসে। এরা কিন্তু অন্যকে প্রশংসা করতে চায় না। এরা একটু নিজেকে খুব রিজার্ভ রাখার চেষ্টা করে, জনসমারোহে মেলাতে চায় না বা মিলিয়ে দিতে চায় না। রাজনীতি বা পলিটিক্সে যারা যুক্ত আছেন তাদের জন্য এই মাস কিন্তু অত্যন্ত, বৈশাখ মাসে যাদের জন্ম তারা রাজনীতিতে ভালো কিন্তু পারদর্শী হয়। পলিটিক্সে কিন্তু এদের কিন্তু একটা ভগবান প্রদত্ত জিনিস এদের মধ্যে কিন্তু ঢুকিয়ে দেয়। এরা পলিটিক্সটা কিন্তু খুব ভালো বোঝে। এরা যে কোনো ক্ষেত্রে, যারা রাজনীতিতে যাননি তাও ঠিক আছে, এদের বাড়ির মধ্যে এদের কোনো উপস্থিত বুদ্ধি অত্যন্ত বেশি। যে কোনো প্রবলেম পড়ুক না কেন, বাড়িতে যে কোনো প্রবলেম হোক না কেন, সেই প্রবলেম থেকে বেরিয়ে আসার ক্ষমতা এদের মধ্যে কিন্তু অত্যন্ত মানে সাংঘাতিকভাবে আছে। এরা যে কোনো প্রবলেম থেকে নিজেরা বেরিয়ে আসার ক্ষমতা, মানে উপস্থিত বুদ্ধির জন্য এরা কিন্তু অত্যন্ত খুব ভালো বলা যায়।
কর্মক্ষেত্রে এরা কিন্তু খুব মানিয়ে গুছিয়ে ম্যানেজমেন্ট করার ক্ষমতা এদের অত্যন্ত বেশি। কর্মক্ষেত্রে সুন্দর সুষ্ঠু কথা বলে, মিষ্টি মিষ্টি কথা বলে প্রেমের জালে ফাঁসায় বহু মানুষকে। এরা প্রেমের কিন্তু কাঙাল। এরা কিন্তু ছোট্ট ছোট্ট মিষ্টি মিষ্টি কথা বলে এরা কোথায় যে আপনার কখন যে আপনার মনের অন্তরালে পৌঁছে যাবে বা ঢুকে যাবে তারা কিন্তু আপনি কিন্তু কুল কিনারাও খুঁজে পাবেন না। যারা বিভিন্ন এজেন্সি, বিভিন্ন কমিউনিকেশন, বিভিন্ন দোভাষী, যারা বিভিন্ন চার্টার্ড অ্যাকাউন্ট, ফিনান্সিয়ালি যারা নিয়ে কাজ করছেন, এরা কিন্তু অনেক পারদর্শী হতে পারে এই সব ডিপার্টমেন্টগুলো। এরা কিন্তু অত্যন্ত, যারা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে আছেন, প্রশাসনিক দপ্তরে প্রচুর ভালো জায়গা বা ভালো সম্মান তৈরি করার মতো জায়গা, সিচুয়েশন তৈরি করতে পারবে। যারা বিভিন্ন বিজনেস করেন, বিভিন্ন কোনো হার্ডওয়্যার লাইনে বিজনেস, কোনো রসায়ন জাতীয় ব্যবসা, কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিট বা কোনো ব্রোকারি করা বা কোনো ল্যান্ড প্রমোটিং করা, কোনো ল্যান্ড প্রপার্টি বিক্রি করা, এই সব ব্যবসা এদের জন্য কিন্তু যথেষ্ট ভালো। মানে এদের ম্যানেজমেন্ট ক্ষমতাটা অত্যন্ত ভালো বলে এই ব্যবসাগুলোতে কিন্তু এরা সফলতা কিন্তু পায়। হঠকারী সিদ্ধান্ত নিতে গিয়ে বারবার এরা বিপদে পড়ে, আবার সে বিপদ থেকে আবার ঘুরে দাঁড়াবে, আবার কিন্তু সে বিপদে পড়বে। এরকম ধরনের এদের সার্কেলটা কিন্তু চলতে থাকে। হঠকারী প্রেম বিবাহ ক্ষেত্রে কিন্তু একটা বিভ্রাট আসতে পারে। কোথাও প্রেম মানে ভুল ইনফরমেশনে প্রেম হয়ে যাওয়া বা ভুল ইনফরমেশনে বিয়ে হয়ে যাওয়া, এইরকম ধরনের একটা কমপ্লিকেশন আসতে পারে। তাই বৈশাখ মাসেই জাতক বা জাতিকাদের জন্য এদেরকে আমি সলা পরামর্শ দেব, বিবাহ করার আগে অবশ্যই কুণ্ডলিটা বিচার করে বা জোটক বিচার করে বিয়ের পিঁড়িতে বসতে হবে। মানে এরা কিন্তু ভুল ইনফরমেশনে হঠাৎ করে আবেগপ্রবণিতভাবে বিয়ে করার একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে। এরকম ধরনের প্রবণতা এদের মধ্যে একটু বেশি। এবং যথেষ্ট এদের জন্মছকের মধ্যে বুধ এবং শুক্র, জন্মছকটা ধরুন সাপোজ আপনি জানলেন না বা জন্মছকটা জানা নেই, এদের জন্ম হাতের মাউন্ট দেখে বলা যায় বুধের এবং শুক্রের পজিশন, বুধ হচ্ছে এই যে কড়ি আঙুলের নিচের জায়গাটা, আর এই শুক্র হচ্ছে এই যে বুড়ো আঙুলের নিচের এই অংশটা। এই জায়গাটা যদি প্রমিনেন্ট হয় এবং কোনো কাটা ছাড়া না থাকে, যদি কোনোভাবে আপনার তিল না থাকে, ক্রস চিহ্ন না থাকে, তবে কিন্তু এরা কিন্তু জীবনে অনেকখানি কিন্তু সুখের মুখ এরা দেখতে পারে এবং জীবনে প্রতিষ্ঠিত হতে পারে। আলটিমেট এরা জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য একটা মোক্ষম সময় বা মোক্ষম বয়স হচ্ছে এদের 19 বছর বয়স থেকে একটা ভালো বলা যায়। 19 বছর বয়স, 29 বছর, 39, 54, 45, 27 বছর বয়স, এই বয়সগুলো অত্যন্ত এদের কিন্তু ভালো যাবে। লাকি সংখ্যা এদের জন্য 9 সংখ্যাটা লাকি সংখ্যা। যদি লটারির কোনো কাটতে হয়, লটারির 3 নাম্বার সংখ্যাটা 9 হবে, লাস্টের সংখ্যাটা 9 হবে। এই নাম্বারের টিকিটগুলো এদের জন্য ভালো সংখ্যা। এবং 19, 19, 29, 29, 39, 49, 49, 59, 99, 89, 79, 49 বা 49, 59, এইরকম ধরনের নাম্বারগুলো ভালো। 3 নাম্বার সংখ্যাটা 9 আর লাস্টের সংখ্যাটা 9, অথবা লটারির নাম্বারের মধ্যে 9 সংখ্যাটা বেশিবার থাকবে, এইরকম নাম্বারগুলো ভালো, বা লাস্টে 99 ডিজিট এদের জন্য ভালো। সেপ্টেম্বর মাস, অক্টোবর মাস আর ডিসেম্বর মাস, এই বৈশাখ মাসে জাতক বা জাতিকাদের জন্য এই ভাদ্র মাস, আশ্বিন মাস আর পৌষ মাস, এই 3টে মাস কিন্তু এদের কিন্তু ফিনান্সিয়ালি একটু দুর্বল যায়। এরা কোথাও যেন একটা মানে ফিনান্সিয়ালি টান বা ফিনান্সিয়ালি কষ্টের মধ্যে ভোগে বা আর্থিক জায়গাটা সেভাবে কিন্তু মানে প্রকাশ করতে পারে না। এদের কিন্তু মনের মধ্যে যতই কোনো চাপ আসুক না কেন, সেই চাপটা প্রকাশ করতে চায় না, নিজের মধ্যে একটু চাপা রিজার্ভ করার মেন্টালিটি আসবে। এদের মাথায় অনেক বড় ঋণের বোঝা চললেও সেটা কিন্তু বাইরের লোককে সে বুঝতেই দেবে না যে আমার মাথায় এত বড় ঋণের বোঝা আছে। এই ঋণের বোঝাগুলো বা কোনোভাবে নিজের যে মনের মধ্যে যে ইচ্ছাগুলো, সেই ইচ্ছাগুলোকে নিজের মধ্যে চেপে রাখার প্রবণতা এদের মধ্যে অত্যন্ত বেশি। এই বৈশাখ মাসে জন্মানো ব্যক্তিরা জীবনে অনেকখানি প্রতিষ্ঠিত হতে পারা, এরা জিরো থেকে হিরো হতে পারে, হিরো হওয়ার গুণ এদের মধ্যে আছে। কিছু জায়গাগুলো একটু রেকটিফাই করে নেওয়া প্রয়োজন আছে। আপনি যদি চান আপনার জন্মকুণ্ডলী জানতে হলে 2টো হাতের ছবি তুলে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিন, নিশ্চয়ই আপনাকে নিয়ে আমি আলোচনা করব। এতক্ষণ ধরে দেখার জন্য আপনার এবং আপনার পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন তথ্য নতুন ভিডিও নিয়ে। নমস্কার।